তোমাদের পরীক্ষাতে এরকম একটা প্লেট সাপ্লাই করা হবে, ঠিক, আরো অনেক ব্যাকটেরিয়া থাকবে। তো ইউ হ্যাভ টু আইডেন্টিফাই দ্য মিডিয়া, কলোনি ক্যারেক্টারিস্টিক, দেন followed by gram stain and biochemical test, negative or positive you have to identify. Then if I will supply to you, can you tell me what is the media? Nutrient agar, exactly. Then the colony color golden yellow, and the characteristic, colony characteristic, it is convex and shiny golden yellow color. This is colony characteristic. Then you have to perform gram stain. Who can tell the procedure or flow chart of gram stain? কে বলতে পারবে গ্রাম স্টেনের প্রসিডিওর কি? তো ও যেটা বললো যে প্রথমে একটা ক্লিন গ্লাস স্লাইড নিতে হবে, সবাই শুনবে কিন্তু সবাইকে আজকে গ্রাম স্টেন পারফর্ম করতে হবে, যে আগে করেছো তাকেও, যে করনি তাকেও করতে হবে, ঠিক আছে? তাহলে গ্রাম স্টেনে ফার্স্ট হচ্ছে কি, যে আমরা গ্রাম স্টেন কি জন্য করি, গ্রাম নেগেটিভ না গ্রাম পজিটিভ ফিনোটাইপিক ক্যারেক্টারিস্টিক দেখার জন্য, ঠিক আছে? মানে গ্রাম পজিটিভ হলে সেটা দেখতে কেমন, কক্কাই না ব্যাসিলাই, সেটাকে দেখার জন্য আমরা গ্রাম স্টেন করি, ঠিক? তো ফিনোটাইপিক আইডেন্টিফিকেশন বলা যেতে পারে। তো আমরা গ্রাম স্টেন করার সময় কি করব, একটা এই যে স্লাইড, এই ক্লিন স্লাইড নেওয়া হবে, ঠিক আছে না? একটা ক্লিন স্লাইড নেওয়া হবে, এবং ক্লিন স্লাইডটা বা ক্লিন যদি না থাকে তাকে আমরা ক্লিন করব টিস্যু পেপার এবং অ্যালকোহল দিয়ে, তারপরে একে ফ্লেম স্টেরিলাইজ করা হয়, ঠিক আছে? তো তারপর হালকা ফ্লেমে ধরা হবে, তারপরে এবং স্লাইড যখন তোমরা ধরবে, স্লাইড ধরা এরকম তোমরা দেখেছি যে তোমরা ম্যাক্সিমাম এরকম ভাবে স্লাইড ধরো, এতে অ্যাক্সিডেন্টাল চান্স অনেক বেশি থাকে ফল ডাউন, তাই না? তো তোমরা স্লাইড ধরবে, জেনারেলি যদি কেউ বাঁ হাতে ধরবে, ধরলে এইভাবে স্লাইড ধরলে স্লাইডটা পড়ে যাওয়ার চান্স অনেক কম থাকে, বা পরে ওয়াশিং যেগুলো স্টেপ তোমাদের যেতে হবে সেগুলোতে তোমাদের ইজি হয়, মনে থাকবে সবার। এরপরে তুমি জাস্ট ওয়ান ড্রপ, স্মল ড্রপ স্টেরাইল নর্মাল স্যালাইন নেওয়া হবে। এখানে স্টেরাইল নর্মাল স্যালাইন তোমাদের এই যে এনএস লেখা আছে, সাপ্লাই থাকবে, র্যাকে থাকবে, তো সেখান থেকে তোমাদের একটা স্মল ড্রপ নর্মাল স্যালাইন নেওয়া হবে, এবং এইগুলো হচ্ছে কালচার লুপ, একটা কালচার লুপ দেবে, স্ট্রেট দেখে দাও, হ্যাঁ। তো এটা হচ্ছে কালচার লুপ, ঠিক আছে? এবং কালচার লুপ ধরার নিয়ম হচ্ছে এইভাবে তোমরা ধরবে না এইভাবে, ধরবে এইভাবে, পেন যেরকম ভাবে ধরে সেরকম ভাবে কালচার লুপ ধরবে, সবার দেখা যাচ্ছে, ঠিক আছে? কালচার লুপ এইভাবে ধরতে হবে। এই কালচার লুপটাকে তোমাকে ব্যাকটেরিয়া নেওয়ার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ফ্লেমে তোমাকে ধরতে হবে, এবং ফ্লেমে ধরে তোমাকে এটা রেড হট করতে হবে স্টেরিলাইজেশনের জন্য, ঠিক আছে? এবার ঠান্ডা হওয়ার পরে মিডিয়ার একটা, এই যে তুমি প্লেট খুলেছো, প্লেট খুলে মিডিয়ার সব জায়গাতে কিন্তু কোনো মানে সব পুরোটাতেই তো গ্রোথ নেই, এটা ম্যাট ফর্মেশন নেই, ছোট ছোট কলোনি হয়ে আছে, যেখানে কলোনি নেই সেখানে একটু টাচ করিয়ে নেবে, যাতে হিট আছে কি নেই, তাহলে কি মিডিয়াটা গলে যাবে যদি হিট থাকে। তো যদি মিডিয়াটা না মেল্ট হয় তাহলে কি হবে, টেল পোর্শন থেকে, এটা হচ্ছে টেল পোর্শন, এই জায়গাটা হচ্ছে টেল পোর্শন, এই জায়গাটা হচ্ছে টেল পোর্শন, ঠিক? এই জায়গাটা হচ্ছে টেল পোর্শন। তো এখান থেকে এখানে সিঙ্গেল কলোনি আছে, ঠিক আছে? যেরকম কলোনি সাইজ, যদি সাইজ অনেক ছোট হয় তাহলে একটা পুরো কলোনি নিতে হবে তোমাকে, আর যদি কলোনি সাইজ বড় হয়, যেমন ক্লেপসিয়েলা অনেক বড় বড় কলোনি হয়, সেক্ষেত্রে একটা স্মল পোর্শন অফ কলোনি জাস্ট একটু লুপে টাচ করাতে হবে। তারপরে কি করতে হবে, এখানে আমি ওয়ান ড্রপ এনএস দিয়ে রেখেছি, স্মল ড্রপ, তো সেখানে একটা স্মিয়ার বানাতে হবে, ঠিক আছে? একটা স্মিয়ার বানাতে হবে ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ, খুব জেন্টলি রোটেট করে একটা স্মিয়ার বানাতে হবে, ঠিক আছে? স্মিয়ার বানানোর পরে কি করবে, এটাকে আবার রেড হট করে স্টেরাইল করতে হবে, ঠিক আছে না? তারপরে তুমি তোমার যে ট্রে আছে সেখানে বা র্যাক আছে সেখানে তুমি এটাকে প্লেস করবে। এটাকে জেনারেলি কি করা হয়, এয়ার ড্রাই করা হবে, ঠিক আছে? এটা এয়ার ড্রাই করার পরে তোমাদের সময়, এয়ার ড্রাই হতে সময় অনেক বেশি লাগতে পারে, তো তার জন্য হালকা হিট দিয়ে তোমরা এটাকে ড্রাই করে নেবে, খুব হিউজ হিট দেবে না, ঠিক আছে? তারপরে হিট ফিক্স করা হবে, এয়ার ড্রাই এর পরে আমরা হিট ফিক্স করব। হিট ফিক্স করা, হিটও খুব হালকা হিট দেবে যেন টাচ করানো যায় এরকম ভাবে হাতে,
এতটাই হিট হবে, বুঝতে পেরেছো? তো তারপরে র্যাকের এই জায়গায় রাখবে তোমরা, ম্যাক্সিমাম এই জায়গাটায় রাখো, এখানে স্লাইডটা ভিতরে পড়ে যেতে পারে, ঠিক আছে? তো র্যাকের এখানে রাখলে এরপরে কি করা হবে, এখানে তো স্মেয়ার আছে, হ্যাঁ, এখানে আমি কি করব, যে জায়গাটা স্মেয়ার আছে ওই জায়গাটাতে প্রথমে আমরা প্রাইমারি স্টেন দেবো। প্রাইমারি স্টেন কি না ক্রিস্টাল ভায়োলেট দেবো আমরা, প্রথমে আমরা ক্রিস্টাল ভায়োলেট দেবো প্রাইমারি স্টেন। প্রাইমারি স্টেন কি তাহলে? ক্রিস্টাল ভায়োলেট। এখন ক্রিস্টাল ভায়োলেট দেওয়ার পরে আমরা কতক্ষণ ওয়েট করব? 1 মিনিট। তারপরে আমরা 1 মিনিট ওয়েট করব, ঠিক আছে? ঘড়ি আছে ল্যাবে, ঘড়ি দেখে 1 মিনিট, ঠিক আছে না? 1 মিনিট পরে আমরা জেন্টলি ট্যাপ ওয়াটারে ওয়াশ করব। ট্যাপ ওয়াটারে ওয়াশ করার সময় আমি যেরকমভাবে তুললাম, তাই তো, আমি কিন্তু এরকমভাবে ধরে তুলে নিয়ে এলাম না, আমি এই হাত দিয়ে তুলে নিয়ে এলাম। ট্যাপ ওয়াটার যখন তুমি দেবে, ট্যাপ ওয়াটার খোলা থাকছে, তুমি হাত দিয়ে যখন দিচ্ছ, ট্যাপের ওয়াটারটা তোমার এই থাম্বের যে নেল আছে সেখানে আসতে হবে, ঠিক আছে? বা গ্লাসেও তুমি দিতে পারো স্লাইডে, কিন্তু কখনোই স্মিয়ারের ওপরে দেবে না, ঠিক আছে? তাহলে স্মিয়ারটা ওয়াশ আউট হয়ে যেতে পারে ওয়াটার প্রেসারে। তো এরপরে ধোয়ার পরে তুমি জেন্টলি ওয়াশ করার পরে তুমি এখানে আবার রাখবে। রাখার পরে কি দেবে? আয়োডিন, গ্রামস আয়োডিন দেওয়া হবে। গ্রামস আয়োডিন কি? এখানে মর্ডেন্ট। মর্ডেন্টের কাজ কি? যে তুমি প্রাইমারি স্টেন দিয়েছো সেই স্টেনটাকে আরো ফিক্স করা, ঠিক? ক্রিস্টাল ভায়োলেট আয়োডিন কমপ্লেক্স তৈরি করে। এছাড়াও আমি বলেছিলাম আগে আরো বিভিন্ন রকম থিওরি আছে, সেই থিওরি অ্যাকর্ডিং টু দ্যাট থিওরি আয়োডিন এবং ক্রিস্টাল ভায়োলেট স্টেনটাকে রিটেনশন করতে সাহায্য করে। এরপরে 1 মিনিট আবার ওয়েট করবো আমরা। 1 মিনিট পরে আবার জেন্টলি ওয়াশ করা হবে, যেমনভাবে আমি ওয়াশ দেখালাম ওরমভাবে ওয়াশ করা হবে, ঠিক আছে? এরপরে কি হবে? ওয়াশ করে আনার পরে আমরা ডিকালারাইজিং এজেন্ট হিসেবে কি কি ব্যবহার করতে পারি? 95% অ্যালকোহল ব্যবহার করতে পারি, অ্যাসিটোন অ্যালকোহল মিক্সচার ব্যবহার করতে পারি, অ্যাসিটোন ব্যবহার করতে পারি। আমরা এখানে অ্যাসিটোন ব্যবহার করব, ঠিক আছে? অ্যাসিটোন দিয়ে যখন ওয়াশ করবে তখন অবশ্যই খেয়াল রাখতে হবে ট্যাপ খোলা থাকবে, কারণ তোমার টাইম অনেক কম, এক্সপোজার টাইম অনেক কম। জাস্ট এই যে স্মিয়ার তো এখানে আছে, স্মিয়ার ধরো এই জায়গাটায় ধরো স্মিয়ার আছে, স্মিয়ারের এবং এই আঙুলের ঠিক মাঝখানে তো একটা গ্যাপ থাকবে, সেই গ্যাপের মধ্যে কিন্তু তোমরা যে অ্যাসিটোন, সেই অ্যাসিটোন দেয়া হবে, ঠিক আছে? কখনোই ডাইরেক্টলি স্মিয়ারের ওপরে তোমরা অ্যাসিটোন দেবে না, এতে ডিকালারেশন ওভার ডিকালারেশন হতে পারে। কারণ দু ড্রপ হয়তো ফেলে 2 ড্রপই এক জায়গাতে পড়লো, এতে কি হয়? ডিকালারেশন হওয়ার বেশি হয়ে যাওয়ার চান্স হয়ে থাকে। তো তার জন্য, এবং দেওয়ার পরেই জাস্ট 2 ড্রপ বা 3 ড্রপ তুমি দিলে ড্রপটা গড়িয়ে এই কানা পর্যন্ত এলো, এজ পর্যন্ত এলো স্লাইডের, তারপরে তুমি তো ওয়াটার খোলাই আছে, জাস্ট ধরে জেন্টলি ওয়াশ করবে, বোঝা গেল? এতে কি হবে? ডিকালারাইজড হলো, ঠিক আছে? এরপরে তুমি কি করবে? স্লাইড রেখে তারপরে কাউন্টার স্টেন ব্যবহার করবে। কাউন্টার স্টেন কি? এখানে স্যাফরানিং ফর 1 মিনিট। 1 মিনিট পরে আবার জেন্টলি ওয়াশ করা হবে, এয়ার ড্রাই করা হবে, এবং কততে দেখা হবে? মাইক্রোস্কোপের কত এক্স? 100x এ অয়েল ইমার্শনে দেখা হবে, ঠিক আছে? অয়েল দিয়ে তারপরে তোমাকে ফোকাস করতে হবে এবং আইডেন্টিফাই করতে হবে গ্রাম পজিটিভ না গ্রাম নেগেটিভ, বোঝা গেল? এরপরে আসছি আমরা স্টেফাইলোকক্কাস। স্টেফাইলোকক্কাস তুমি ধরো মাইক্রোস্কোপে ফোকাস করে তুমি দেখলে যে গ্রেপস লাইক স্ট্রাকচার ক্লাস্টারসে আছে, আঙুরের থোকার মতো। তো সেখানে তুমি বুঝতে পারলে এটা স্টেফাইলোকক্কাস। এবার স্টেফাইলোকক্কাস অরিয়াস না এপিডার্মিস কি করে বুঝবে? তাই তো, তাহলে তোমাকে কি করতে হবে? এখানে বায়োকেমিক্যাল টেস্ট করতে হবে। বায়োকেমিক্যাল আমরা এখানে 2 রকমের বায়োকেমিক্যাল করতে পারি, একটা হচ্ছে ক্যাটালেজ, একটা হচ্ছে কোয়াগুলেজ। ক্যাটালেজ এবং কোয়াগুলেজ এই দুটোই হচ্ছে যে এনজাইম, ঠিক আছে? এই হ্যাঁ, দুটোই এনজাইম। এবং করে কি? ক্যাটালেজের ক্ষেত্রে আমরা কি করব? এরকমই একটা স্লাইড নেওয়া হবে এবং স্লাইডে 1 ড্রপ H2O2 দেওয়া হবে, হাইড্রোজেন পারঅক্সাইড, ঠিক আছে? হাইড্রোজেন পারঅক্সাইড দেওয়ার পরে আমরা এখান থেকে ব্যাকটেরিয়ার একটা বা 2টো কলোনি আমরা কভার স্লিপে করে নেব, ঠিক আছে? গ্লাস কভার স্লিপে করে নিয়ে আমরা ওই H2O2 উপরে ধরবো, ঠিক আছে? তাতে কি হবে?
বাবলস দেখা যাবে উইদিন 10 সেকেন্ডস। এবং রিয়াকশন কি হবে এখানে, ক্যাটালিস্ট কি করবে, হাইড্রোজেন পারঅক্সাইডকে ব্রেকডাউন করবে ওয়াটার অ্যান্ড নেসেন্ট অক্সিজেন, আর এই অক্সিজেনটাকেই আমরা বাবলস ফর্মে দেখতে পাবো। ঠিক আছে, যদি দেখতে পাই এরকম বাবলস ফর্ম তাহলে ক্যাটালিস্ট পজিটিভ। ঠিক আছে, সমস্ত স্ট্যাফ বা স্টেফাইলোকক্কাস ক্যাটালিস্ট পজিটিভ দেবে। ক্যাটালিস্ট টেস্ট করা হয় যে ব্যাকটেরিয়ার ক্যাটালিস্ট পজিটিভ অর ক্যাটালিস্ট নেগেটিভ দেখার জন্য। ক্যাটালিস্ট হচ্ছে কি তাহলে, যদি ব্যাকটেরিয়ার ক্যাটালিস্ট এনজাইম থাকে তাহলে পজিটিভ দেবে, এবং সমস্ত স্ট্যাফ ক্যাটালিস্ট পজিটিভ দেয়, স্টেফাইলোকক্কাস ক্যাটালিস্ট পজিটিভ দেয়। ঠিক আছে, তাহলে তুমি গ্রাম স্টেনে তুমি দেখতে পারলে যে এটা গ্রেপস লাইক স্ট্রাকচার আছে কিনা, গ্রেপস আঙুরের থোকার মতো স্ট্রাকচার দেখা যাচ্ছে কিনা সেটা তুমি দেখতে পেলে। এরপরে তুমি ক্যাটালিস্ট টেস্ট করবে। ক্যাটালিস্ট টেস্ট করলে তাহলে কি করবে, জাস্ট 1 ড্রপ H2O2 দেওয়া হবে, হাইড্রোজেন পারঅক্সাইড, এবং কভার স্লিপে করে এই দুটো একটা কলোনি তুলে তোমার যে H2O2 আছে সেই H2 এর উপরে রাখা হবে। তাতে কি হবে, তুমি কখনোই লুপ ইউজ করবে না। লুপ ইউজ করলে কি হবে, এটা তো আয়রন, তো আয়রনটাকে অক্সিডাইজ করে দিতে পারে, তো তার জন্য আমরা লুপ ইউজ করব না, ফলস পজিটিভ হতে পারে, তার জন্য আমরা লুপ ইউজ করব না, আমরা সবসময় গ্লাস কভার স্লিপ ইউজ করব। এবং কভার স্লিপ দিয়ে যদি ধরো তাহলে কি দেখবে যে বাবলস তৈরি হচ্ছে। ঠিক আছে, এবং এই বাবলস যদি উইদিন 10 সেকেন্ড তৈরি হয় তাহলে তোমার ক্যাটালিস্ট পজিটিভ। এবং এক্ষেত্রে ক্যাটালিস্ট কি করছে, H2O2 কে ব্রেকডাউন করছে ওয়াটার এবং নেসেন্ট অক্সিজেন। ঠিক আছে, এবং অক্সিজেনটাকে আমরা বাবলস ফর্মে দেখতে পাচ্ছি। এই হলো। এরপরে আরেকটা টেস্ট করা যায়, সেটা হচ্ছে যে কোয়াগুলেস। কোয়াগুলেস টেস্ট আমরা কেন করব, স্টেফাইলোকক্কাসের ডিফারেন্ট স্পিসিসকে আলাদা করার জন্য। স্টেফাইলোকক্কাস অরিয়াস আর ডিফারেন্সিয়েট করবে স্টেফাইলোকক্কাস এপিডার্মিডিস বা স্টেফাইলোকক্কাস স্যাপ্রোফাইটিকাস। ঠিক আছে, তো স্টেফাইলোকক্কাস অরিয়াস সবসময় কোয়াগুলেস পজিটিভ দেবে। আর এই কোয়াগুলেস যেহেতু এনজাইম, ব্যাকটেরিয়া কিছু কিছু ক্ষেত্রে কোয়াগুলেস এই যে কোয়াগুলেটিং ফ্যাক্টর, এটা ব্যাকটেরিয়া সেল ওয়ালে অ্যাটাচ থাকে, আর একটা যেটা ব্যাকটেরিয়া রিলিজ করে। তাহলে কোয়াগুলেস আমাদের দু রকমের কোয়াগুলেস টেস্ট হতে পারে, একটা হচ্ছে ফ্রি কোয়াগুলেসের জন্য, একটা হচ্ছে বাইন্ড কোয়াগুলেসের জন্য। বাইন্ড কোয়াগুলেস অলওয়েজ সেল ওয়ালের মধ্যে বাইন্ড থাকবে, আর এটাকে জেনারেলি ক্লাম্পিং ফ্যাক্টরও বলে, বা প্রোটিন এ, সিমিলার টু প্রোটিন এ অর প্রোটিন এও বলা হয়। এবং এই প্রোটিন এ বা ক্লাম্পিং ফ্যাক্টর ডাইরেক্টলি অ্যাক্টিভেট করে ফাইব্রিনোজেনকে, এবং ফাইব্রিনোজেন ফাইব্রিনে কনভার্ট হয়, তার জন্য ক্লাম্প হয়। ঠিক আছে, টিউব প্লেটের ক্ষেত্রে আমি বললাম। ঠিক আছে, বা স্লাইড কোয়াগুলেজের ক্ষেত্রে বললাম। টিউব কোয়াগুলেজের ক্ষেত্রে দেখো, এটা দেখো টিউব কোয়াগুলেজ, তুমি দেখতে পাচ্ছ যে জমে গেছে, তাই না, ক্লট করে গেছে, একে ক্লট বলে। টিউব কোয়াগুলেজের ক্ষেত্রে ক্লট হয়। ঠিক আছে, এখানে তোমরা কি দেখবে, যে তোমরা ক্লাম্প দেখবে। ঠিক আছে, ব্যাকটেরিয়া এখানে কিভাবে করা হয়, স্লাইডের ক্ষেত্রে তোমরা দেখতে পাবে প্রসেসটা। স্লাইডের ক্ষেত্রে একটা ব্যাকটেরিয়া প্রথমে নর্মাল স্যালাইনে ব্যাকটেরিয়াটাকে গোলা হয়, কয়েকটা কলোনি নিয়ে মিল্কি হোয়াইট হয়ে যাবে, এবং তাতে 1 ড্রপ তোমার কি দেওয়া হবে, প্লাজমা দেওয়া হবে। প্লাজমাতে কি থাকে, কোয়াগুলেশন ফ্যাক্টর থাকে, ফাইব্রিনোজেন থাকে, তাহলে ফাইব্রিনে কনভার্ট হবে। ঠিক আছে না, তাহলে এবার ভালোভাবে একে মিক্স করা হয় এবং রক করা হয়। ঠিক আছে, তো তাতে কি হবে, তুমি দেখতে পাবে যে মিল্কি হোয়াইট সলিউশনটা একটা কালারলেস ওয়াটারে কনভার্ট হবে, কালারলেস ওয়াটার লাইক সলিউশনে কনভার্ট হবে, এবং তুমি ক্লাম্প দেখতে পাবে। ঠিক আছে, হোয়াইট কালারের ক্লাম্প দেখতে পাবে, এখানে ভিজিবল দেখাবে তোমাদের, দেখতে পাবে তোমরা। আর একটা হচ্ছে যে টিউব কোয়াগুলেস। টিউব কোয়াগুলেস তাহলে কার জন্য হয়, ফ্রি কোয়াগুলেসের জন্য টিউব কোয়াগুলেস টেস্ট করা হয়। আর স্টেফাইলোকক্কাস অরিয়াস কোয়াগুলেস পজিটিভ দেবে, স্টেফাইলোকক্কাস এপিডার্মিডিস কোয়াগুলেস নেগেটিভ দেবে। তাহলে আমরা দুটোতে আলাদা করে ফেলতে পারলাম। আর যারা কোয়াগুলেস নেগেটিভ স্টেফাইলোকক্কাস, তাদেরকে আমরা বলি কি বলি, কনস বলি, কোয়াগুলেস নেগেটিভ স্টেফাইলোকক্কাস। তাহলে কোয়াগুলেস পজিটিভ কে দেবে, স্টেফাইলোকক্কাস অরিয়াস দেবে, আর নেগেটিভ দেবে এপিডার্মিডিস স্যাপ্রোফাইটিকাস, এরা সব নেগেটিভ দেবে। ঠিক আছে না, এরপরে আমরা কি করব, টিউব কোয়াগুলেস। টিউব কোয়াগুলেস এর ক্ষেত্রে জেনারেলি 5:1 500 মাইক্রোলিটার তোমার প্লাজমা আর 100 মাইক্রোলিটার ব্যাকটেরিয়াল
ব্রথ কালচার দেয়া হবে এবং একে 1 আওয়ার রেখে দেওয়া হয়। 1 আওয়ার পরে আমরা ক্লাম্প বা ক্লাম্প না, আমরা কোয়াগুলেশন দেখব, কোয়াগুলেট করেছে কিনা। এই যে কোয়াগুলেট হয়ে গেছে, তাই না? কোয়াগুলেট করেছে কিনা আমি দেখব। যদি না করে 6 আওয়ার্স পর্যন্ত 30 মিনিটস ব্রেকে আমরা অবজার্ভ করতে থাকবো। ঠিক আছে? যদি এরকম কোয়াগুলেট করে তাহলে আমরা কি বলবো? পজিটিভ। ঠিক আছে না? আর এর ক্ষেত্রে কি হয়? ফ্রি কোয়াগুলেস থাকে। ফ্রি কোয়াগুলেস ডাইরেক্টলি কোয়াগুলেস রিঅ্যাক্টিভ ফ্যাক্টরকে অ্যাক্টিভেট করে এবং সেটা মোর অর লেস লুক লাইক কি বলবো থ্রম্বিন মলিকিউল। আর থ্রম্বিন মলিকিউল ডাইরেক্টলি তারপর অ্যাক্টিভেট করে বা ব্রেকডাউন করে ফাইব্রিনোজেনকে ফাইব্রিন এবং এরকম কোয়াগুলেশন দেখতে পাওয়া যায়। তাহলে টিউব কোয়াগুলেশন আমরা এরকম কোয়াগুলেশন দেখতে পাবো, আর স্লাইড কোয়াগুলেশন আমরা ক্লাম্প দেখতে পাবো। ঠিক আছে না? তোমাদের এগুলো আইডেন্টিফাই করতে হবে। পরীক্ষায় এরকম একটা প্লেট দেওয়া থাকবে, প্লেটটা নেয়ার পরে অ্যাকর্ডিং প্লেটের কোশ্চেন নাম্বার থাকবে অবশ্যই, সেই কোশ্চেন নাম্বারের এই প্লেট একটা থাকবে। আমাদের এরকম কয়েকটা ব্যাকটেরিয়া আছে, সেই ব্যাকটেরিয়াগুলো তোমাদের দেওয়া থাকবে, যার যেটা পড়ে তো তাকে এই যে টোটালটা বললাম এই টোটালটা কিন্তু পারফর্ম করতে হবে। আর একটা খেয়াল রাখবে, এইটাই পুরোটা করে যাচ্ছ যখন গ্রাম স্টেনে কতক্ষণ? তোমার মিনিট 5 হলে গ্রাম স্টেন এনাফ। তো আগে এবিটা করে নেবে, এবিতে 10 মিনিটস তোমাকে ওয়েট করতে হবে, তাই তো? এবি করতে গেলে তোমাকে 10 মিনিটস তো প্রাইমারি স্টেন দিয়ে রাখতে হবে, সেই 10 মিনিটসে গ্রাম স্টেনটাকে কমপ্লিট করে নেবে। তাতে কি হবে? কিছুটা টাইম সেভ হবে। বোঝা গেল পুরো ব্যাপারটা? এবার তোমরা ও দেখাচ্ছে তোমাদের কিভাবে ক্যাটালিস্ট কোয়াগুলেস করা হয় এবং তোমাদের আইডেন্টিফাই করতে হবে। আর তোমরা আজকে গ্রাম স্টেন পারফর্ম করবে এবং প্রত্যেকে ফোকাস করবে, গ্রুপে ডিভাইড হও, প্রত্যেকে ফোকাস করবে এবং ফোকাস করে তোমাদের দেখাতে হবে। ঠিক আছে? গ্রুপ করে নাও একটা, যারা নতুন এসছো এবং যারা আগে থেকে পুরনো আছো, দুটো সবাই মিলে, সবাই যেন সব গ্রুপে থাকে এরকম ভাবে। শুধু নতুনরা একটা দিকে পুরনো একটা দিকে এরকম ভাবে হবে, সমানভাবে ডিভাইড হবে। ঠিক আছে?